হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো নতুন একটা দিন শুরু আর আমার একটা নতুন ব্লগও শুরু। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে 1 কাপ চা আর একটু টোস্ট নিয়ে বসে পড়েছি। ভেবেছিলাম তোমাদের দাদা আর আমি বাজারে যাব, কিন্তু যাওয়া হলো না। তোমাদের দাদার আবার একটু বাইরে যাওয়ার ছিল, তো ও কিন্তু চলে গেছিলো আর আমি চা বিস্কুটটা খেয়ে এদিকে চলে আসছিলাম মাছ কাটতে। গত রাত্রে এই মাছগুলো নিয়ে আসছিলো, তো বেশ রাত হয়ে গেছিলো বলে আমি আর মাছগুলো কাটিনি, ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই ভিজিয়ে রেখে আমি কিন্তু চাটা খেয়ে নিলাম। তো খানিকক্ষণ পরে মাছটা আমার নরম হয়ে গেছে, কাটার মতো হয়ে গেছে। তো চলে আসলাম মাছ কাটতে। দিনের বেলা মাছ কিনলে সচরাচর তোমাদের দাদা বাইরে থেকে কেটেই নিয়ে আসে, কিন্তু রাত্রেবেলা মাছ কিনলে তখন আর কাটার জায়গা না পেয়ে এভাবেই নিয়ে আসে। এখন হচ্ছে সন্ধ্যা আর আমি রেডি হয়ে গেছি। সারাদিন আর কোনো ভিডিও নিতে পারিনি। তো এই যে আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। সন্ধ্যাবেলা ভাবলাম দুজন একটু কাঁচা বাজার করে নিয়ে আসি, কারণ দিনের বেলা ওই যাওয়া হয় না, আলসেমি করা হয়। তো আমি ভাবলাম এখন তো তুমি বেরোচ্ছ, চলো আমাকে নিয়ে চলো, বাজারটা করে আমি বাসায় নিয়ে চলে আসবো, আমাকে এগিয়ে দিও। তো সেইভাবেই কিন্তু রেডি হচ্ছিলাম। তো তোমাদের দাদা বলছে এত ভাব দিতে হবে না। তো আমি বলছিলাম ভাব কি, আমি তো সিম্পলি আছি, তোমার মতো ওরকম ভাব নিই না। আমি এইসব নিয়ে মজা করছিলাম। আসলে ওই সময় ভয়েসটা আমি দিতে পারলাম না, কারণ বাইরের খুব নয়েজ হচ্ছিল। তো এই যে আমাদের একমাত্র প্রিয় বাহন তোমাদের দাদার, তো সেটাকেই বের করছিল। প্রিয় কেন বললাম সেটা মনে হয় সব ছেলেরাই বুঝবে। আমার মনে হয় ছেলেরা বউয়ের থেকে বাইক বেশি ভালোবাসে, কারণ বাইককে যেভাবে যত্ন করে এভাবে যদি বউকে যত্ন করে তাহলে বউ তো পুরো মাথায় করে রাখবে। যাই হোক, এটাও একটা মজা করে বললাম, কারণ সে আমাকেও যত্ন করে, তার যত্নের কোনো ত্রুটি নেই। তার প্রিয় জিনিসগুলো সবসময় সে যত্নে রাখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তো এই যে আমি কিন্তু আমার কাজ করতে চলে এসেছি, দারোয়ানি কাজ। তো এই যে আমি কিন্তু গেট খুলতে শুরু করছি। তোমাদের দাদা বলল তুমি যে এখানে ক্যারেক্টারটা প্লে করো সেটা আমি একটু ধরে দিই আজকে ক্যামেরাটা। আমাদের দুজনের এভাবেই মজা করতে করতে চলে যায়। মাঝে মাঝে আবার ঝগড়াও লেগে যায়, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। আমার মনে হয় এটা সব কাপলদের ভিতরেই থাকে, কিন্তু আমরা সবসময় ভালো মুহূর্তগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করি। তোমরা আবার আমাদের দেখে ভেবো না যে সবসময় এরা এরকম হ্যাপি হ্যাপি থাকে। আমরাও ঝগড়াঝাটি করি মাঝে মাঝে, তবে সেটা বেশিক্ষণ থাকে না। এটাই হচ্ছে সব থেকে ভালো কথা এবং ভালো দিক। তো চলে এসেছি বাজারে, আর বাজারে তো বাবা সোনার দামের মতন বাজারের তরকারির দাম মনে হচ্ছে। আর এই বাজারটায় এমনি সন্ধ্যাবেলায় বাজারটায় ভীষণ দাম। তো বাজারে গেলে আমার বরাবরই একটা প্রবলেম হয় যে কি তরকারি খাবো। যে তরকারিটার কথা ভাবি মনে হয় এরকম টেস্ট হবে, আর এটা আমার খেতে ইচ্ছা হচ্ছে না। এই কথা চিন্তা করে আমি যে কি তরকারি খাবো আর কি তরকারি আবার নিতে হবে সেটাই আমি বুঝতে পারি না। মাঝে মাঝে বলি তোমার যা ইচ্ছা হয় তুমি নাও, আর আমি যখন যাই তোমাদের দাদা আমার উপরে চাপায় দেয় তুমি নাও। আমি নিলে তো বলবা এটা আমি খাবো না, ওটা আমি খাবো না, কিন্তু এই প্রবলেমটা আমার আজীবনের। তরকারি দেখলেই আমার টেস্টের কথা মনে পড়ে, আর মনে হয় ওটা এখন আর খেতে ইচ্ছা হচ্ছে না। যাই হোক, আমরা কিন্তু কেনাকাটি শেষ করলাম। শেষ করার পর ভাবলাম এখন তো বাসায় চলে যেতে হবে। তাই তোমাদের দাদাকে বললাম যে চলো আমরা একটু দিদিদের বাসায় যাই। এই যে দিদিদের বাসায় চলে আসছি। তোমার পুরি খুব ভালোবাসি। $1 million না? হ্যাঁ, আর তোমরা যদি আমাদের না 1 মিলিয়ন সাবস্ক্রাইবার না করো তাহলে আমরা এই ভিডিও আর কোনো ভিডিওটাকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোমরা শুনেছো তো? আর কিন্তু কখনো ভিডিও করব না, তাই না? ক্যামেরা অন করলে কিন্তু তার কিছু বলে দেওয়া লাগে না, সে নিজে থেকেই এত কিছু বলতে পারে। ক্যামেরাটা শুধু অন করা দরকার, আর সে কিন্তু খুবই খুশি। তার পছন্দের প্রিয় ভাজাভুজি নিয়ে গেছি, আর তার পছন্দের সব থেকে পুরি। তারপর এবার বায়না শুরু হলো আমি ভিডিও বানাবো। তো আমি টিকটকের জন্য কিছু ভিডিও বানালাম, কারণ ও হচ্ছে গানের সাথে না অভিনয় করবে, তো সেটাই করছিলাম। তো গান তো এখানে দিলে কপিরাইট আসবে, এজন্য আমি গানটা দিতে পারলাম না। তো এখানে কিন্তু কৃষ্ণের গানের সাথে শুটিং হলো। তারপরে ওর মামা চলে আসছে, তোমাদের দাদা চলে আসছে আমাকে নিতে। আসার পরে ওর মামাকেই কৃষ্ণ সাজাবে। তোটা কি করব? ময়ূরের পাখ না, বাবা
গামছা তো আটবে না কৃষ্ণের মাথায়। কৃষ্ণর গামছা থেকে মাথা বড়। নিচে দাও, নাহলে বাঁকতে পারবো না। কপালে দাও না। কৃষ্ণর পরে জয় হয়। থাক থাক। কৃষ্ণর পরে জয় হয়। বাবা এবার বালশিটা দাও কৃষ্ণের। সে ময়ূরের পাক না, এদিক ফেরাও, মাথা ফেরাও। এটাকে বাজাতে হবে। হ্যাঁ বাজাও। বাবা ননি ননি এ ননি খাও। তো এই যে অভিনয় করে মামা কিন্তু ক্লান্ত, আর সেও এখনো ক্লান্ত হয়নি। তো মামা ভাগ্নে দুজনে সমান নাটক জানে। এবারে মামার কপি হয়েছে ভাগ্নে। তো এদিকে দিদি কিন্তু চলে আসছে সিমাই বানাতে। আমরা ওদিকে চলে আসবো বাসায়। তো দিদি বললো একটু দেরি করো, একটু সিমাই রান্না করি। তো এই যে দিদির কিন্তু সিমাই রান্না শেষ, আর বাটিতে বাটিতে এবার পরিবেশন হচ্ছে। এই যে আমাদের সিমাই রেডি, আমরা কিন্তু এখন সেমাই খাবো। তো এই যে আমি সেমাই নিয়ে যাচ্ছিলাম, আর দিদিও আসছিল। এই যে চলে এসেছে গরম গরম সেমাই। আর এই বেডের এই অবস্থাটা একটু ইগনোর করো, কারণ মামুনি আর মামুনির বন্ধু আছে এখানে। তো ওরা দুজন খেলা করে কিন্তু বেডের এই অবস্থা বানিয়েছে। যাদের বাসায় বাচ্চা আছে তারা জানো যে বেড কখনো টান টান রাখা যায় না বাচ্চা থাকলে। তো এই যে কিন্তু মামুনির বন্ধু। তো সবাই মিলে আমরা সেমাই খেয়ে এই যে আমরা কিন্তু এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিও নিয়ে। অবশ্যই নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা রইল। টাটা।